শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ সোমবার, এখন সকাল 5:30 বাজে। হাঁটতে বেরিয়েছি, কুয়াশা ভরে গেছে। আমি আর আমার বরমশাই এক সপ্তাহ হলো আমরা হাঁটতে বেরাচ্ছি। ওপাশ থেকে মামুদ আসছে, না রাউসান আর বাইজুন কাকার, আঞ্জু কাকার ছেলে। কিছুদিন সকাল সকাল হাঁটছি, এরকম ঘুম থেকে উঠে দেখি সারাদিন ঝরঝরে লাগছে, শরীরটা খুব ভালো লাগছে। কোনো গা ম্যাজম্যাচানি নেই, কিছু নেই। আগে যেমন কেমন গা হাত ম্যাজম্যাচ করতো, এখন দেখছি ভোরবেলা হাঁটার পর অনেকেই হাঁটে গো। এটা কি গো? ও, আমি কোনোদিন দেখিনি। কদিনও হাঁটতে বেরাই যে দেখবো। হয়ে গেলে গিয়ে চা খাবো। আর এই শীতের সকালে লাল গরম গরম ধোঁয়া ওঠা চা কি যে লাগে বন্ধুরা, যারা চা প্রেমী তারা তো জানেন। আজ আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি এদিকটাতে, হ্যাঁ রেল লাইনের ধার। এত কুয়াশা, রেলগাড়ি গেলেও দেখা যাবে না। সকাল সকাল পাখির কিচিরমিচির ডাক, সব ঘুম থেকে উঠছে, মানুষ পাখি পক্ষল সবাই। এক ঝাঁক পাখি উঠতে শুরু করছে আকাশে, কিন্তু কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না। এই যে বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে রেল লাইনের ধার চলে এসেছি। এই যে দেখুন গাড়ি যাচ্ছে, লোকাল ট্রেন। সে আমাকে টাটা করলো, একটা লোক ভিডিও করছি দেখে আমিও টাটা করে দিলাম। এটা আমার বড়মশাই শিখিয়েছে, বলে যখন যাবে, হয়তো যাচ্ছ, কাছ দিয়ে গাড়ি যাচ্ছে, কেউ যদি টাটা করে তুমিও টাটা করে দিবে। একজন লোক আমাকে টাটা করলো, তুমি দেখলে নি? সকাল সকাল সবজি আনতে গেছিল। রেল লাইনের ধার থেকে এবার ফিরছি। ডাউনে গাড়ি আসছে, এটা আপে গেল। এবার ডাউনে লোকাল যাচ্ছে। লোকাল, হ্যাঁ। এটা হাওড়া খড়গপুর 6টার ট্রেন। কি সুন্দর কুয়াশার মধ্য দিয়ে, কুয়াশা ভেদ করে দেখুন সূর্যি মামা উঠছে সকাল সকাল, আর একটা পাখি উড়ে আসছে, কি সুন্দর।
গ্রামের শীতের সকাল অপূর্ব সুন্দর। সোনার ফসল ফলেছে, চাষিরা আর কিছুদিনের মধ্যে এই সোনার ফসল ঘরে ঢুকাবে, তারপর শুরু হবে আনন্দ। আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে, এবারে বাড়ি যাই। বাড়ি গিয়ে ব্রাশ করবো, ব্রাশ করে গরম গরম ধোঁয়া ওঠা চা। চলুন। সূর্যি মামা উঠছে, তার প্রতিচ্ছবিটা কি সুন্দর জলে পড়েছে। সকাল সকাল ধোঁয়া ওঠা চা। আমরা হেঁটে এসে ব্রাশ করছি, তখন দিদিমণি চাটা বানিয়ে নিয়েছে, ওই চাটা খেয়ে নে। দারুণ দারুণ সকালবেলা। অমিত ভাই চলে গেল ফল ব্যবসায়। সকাল সকাল চা খেয়ে নিয়েছি, চা খেয়ে দিয়ে যে অনেকগুলো জামা কাপড় ছিল এই যে মেশিনে দিয়েছি। আর দিদিমণি সবজি কাটতে বসে গেছে, আর টুসি রানী আর কৃষ্ণা পড়তে এসেছে। আজকে তবে কি কি হবে দিদিমণি রান্না? সে বউটা যে লাউ দিয়ে গেল, তবে কি লাউ ডাল করবো? আর শাক দিয়ে কচু, মানে কচু দিয়া না, রসুন দিয়ে খাবো নি আজকে। এরকম আল দিয়েছে না, সে গাঁঠি কচু, সেইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে তরকারি করব, আর লাউ ডাল। আর সন্ধ্যাবেলা কি করব, পিঠা খাবো নাকি? তাল গজারি আবার এক ঝোড়া তুলে আনা হয়েছে, রোদে দিয়ে, কালকে তুলে এনে রোদে দিয়েছি। আমি এবারে ঘর মুছি দিদিমণি, বিছানা চাদর বদলিয়ে ঘরটা মুছে নেই। সব জামা কাপড় পরিষ্কার হয়ে গেছে। এবার বরমশাই নিয়ে এসেছে, নিয়ে এসে দোতলা ছাদের উপরে সব মিলানো হচ্ছে। আর উত্তরা বাতাস দিচ্ছে, মানে জমিয়ে ঠান্ডা পড়বে। আর ওই পাশের মাঠ পুরো হলুদ হয়ে আসছে। আর 15 দিন পর, 10-15 দিন পর ধান কাটা শুরু হয়ে যাবে। আমাদের একটু দেরি হবে, আমাদের একটু দেরি করে রুয়া হয়েছে। ফেরিওয়ালা এসেছে, লেপারু, শীতের লেপ কাঁথা যাদের রিপেয়ারিং করা হবে। আগেকার দিনে এরকমই হতো, এখন তো সব ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে। আর সবগুলো মিলানো হয়ে গেছে। ক্লিপ দিচ্ছে, ও বাতাস দিচ্ছে ভালোই ছাদে। ক্লিপ না দিলে সব জামা কাপড় পড়ে যাবে। আবার আমি ওয়াশিং মেশিনে বিছানার চাদর, কোলবালিশের ওয়ার, তোয়ালা সব দিয়েছি কাচতে। নিচে যাই, চলুন এবার মুড়ি খাবো, জোর খিদা লেগে গেছে। হয়ে গেছে। বিছানার জিনিসগুলো পরিষ্কার করেছিলাম, সেগুলো রোদে দিলাম, রোদে দিয়ে ঘর মুছলাম। ঘর মুছে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে এই যে রান্নার দিকে চলে এসেছি। উনুনে ভাতটা বসিয়েছি, আর গ্যাসে যে তরকারি রান্না করব। আগে গাঁঠি কচুটা আমি রান্না করব। দিদিমণি আর ওর ভাই ওরা একটু ডেবরা ব্যাংকে যাবে আজকে, স্টেট ব্যাংকে যাবে। দিদিমণি লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার আছে, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করতে বসিয়েছি। গ্যাসে আর উনানে করে তাড়াতাড়ি হয়ে যাবে, 2টা উনানে হলে। আমি গাঁঠি কচুটা তুলে দিলাম, তারপর লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এই কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়, কাকাবাবু দিয়ে গেছেন। কাঁচিটা পড়ে গেল।
আমার আর একটা ছাড়াছি কোথায় গো দিদিমণির সেই ছাড়াছিটাই ভালো করা। ও এই তো ওইটা আছে। কচুটা খুব সুন্দর দিয়ে গেছে কাকাবাবু জানো দিদিমণি। এই যে হালকা জল দিয়ে যে সিদ্ধ করছি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি লাল শাকটা দিলাম। না প্রথম খেতে ভালো লাগে লাল শাকের ভাজিটা তো বেশি ভালো লাগে রসুন দিয়ে, কিন্তু এরকম কচু দিয়ে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে সেটাও দারুণ লাগে। আর একটু লবণ দিয়ে দিলাম, একটু আর শাকটাও একটু কষিয়ে নেব। কি সুন্দর কচুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। শিল নোড়াতে সরষে আর জিরে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। মশলা বাটা জলটা দিয়ে দিলাম। ভাতটা ফুটে গেলে আমি কড়াটা উনানে নিয়ে চলে যাব। আমি উনুনে নিয়ে চলে এসেছি, ভাতটা ফুটে যেতে হাঁড়িটা নাম করে দিয়েছি। কচুগুলো কেমন গলে গেছে, এবার আমি সাঁতলিয়ে নেব তরকারিটা। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো দেবো। প্রথমে ভাবছিলাম লাল চিংড়ি করবো, দিয়ে ভাবলাম না লাউ ডাল করি। বউটা লাউ ডাঁটা লাউ দুটোই দিয়ে গেছিল, ডাঁটাটা খাওয়া হয়ে গেছে। গলে গেছে পুরো সিদ্ধ হয়ে, তো বসে যাবে ঠান্ডা হলে। এবার নামিয়ে নেব। নামিয়ে নেই। আমি জামে করে ডালটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে। আর বড় মশাইয়ের জন্য একটু তুলে নেব, সে তো লাউ ডাল খায় না। আলাদা করে আমি সাঁতলিয়ে নেব আর একটু ফুটিয়ে। আর এই দিদিমণি ঝিরিঝিরি করে লাউ ফুটে দিয়েছে, দিয়ে দিলাম। আমরা তো এরকমভাবে লাউ ডাল রান্না করি। এইবার আমি লবণ হলুদ দেব। কতটা জল উঠছে দেখি, দেখেছেন লাউ থেকে অনেকটাই জল উঠে গেছে।
আর একটু ঢাকা দিতে হবে, আর একটু সিদ্ধ করতে হবে। তাড়াহুড়ো করে রান্না করেও কোনো লাভ নেই। তারা ভাই বোন বেরাচ্ছে, যাবে, বলছে এসে খাবে। আমি বললাম খেয়ে যাও, 11:30 12টায় বেরিয়ে যাচ্ছ। বলে না, খেতে পারবো না, কাজগুলো করে আসি, তো তুমি বিশ্রাম নাও। আমি বিশ্রাম নেবো না, রান্না হয়ে গেলে আমি একটু ফুল গাছের টব কিনে নিয়ে এসেছি, সেই গাছের মাটি তৈরি করবো। ভীষণ গাছে যে খদ খালে যাব, খদ নিয়ে আসবো, এখান থেকে মাটি নিয়ে যাব। আমাদের মাটির বহুত সমস্যা। এখন তো মাঠে ধান কাটা হয়নি, যে আল থেকে মাটি নিয়ে আসবো। আমি ডাল লাড়া কাঁটা দিয়ে আমি ডালটা ভালো করে ঘেটে নিচ্ছি। আমরা তো এরকমভাবেই রান্না করি, খেতে দারুণ লাগে। লাউটা একবারে কচি লাউ। এবার আমি সাঁতলিয়ে নেব। এইবার আমি ডালটা সাঁতলিয়ে নেব। এই ডাল সাঁতলানোর, ডাল যেমন যেমন সাঁতলায়, অন্য কোনো মশলা নেই, সেই রকমই আর কি। ফোড়ন, লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। ফুটে গেলেই নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেই। শাকের তরকারি আর লাউ ডাল রেডি। ওরা তো খাবে না, বেরিয়ে পড়েছে, চলে যাবে। আমি বাবু একটু গরম গরম খেয়ে নেব, খেয়ে দিয়ে কাজে বেরাবো। ফুল গাছের চারা বসাবো, সেই জন্য মাটি আর খদ সব একসঙ্গে করে রোদে দেব। আস্তে আস্তে যাবো, সমান হবে, বুঝতে হবে, মোটর দরকার। ওরা ভাই বোন চলে যাচ্ছে, আমাকে বাবু জোর খিদা রাখছে, আমি খাবো। তোমরা কখন এসে খাবো তার ঠিক নেই। খেয়ে যেতে বললাম না, আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আরে আসতে ধরবো, সেখানে যাকে বলবো। যাও, সাবধানে আসো। আমি ভাত বেড়ে নিয়ে বসে গেছি, খাবো, জোর খিদে লেগে গেছে। তরকারি নিয়েছি, বড়া দিয়ে মাছ দিয়ে টক করেছিলাম রবিবার দিন, সেই মাছের টক আছে, ফ্রিজে রেখেছিলাম, বের করে গরম করেছি। আর আপনারা তো দেখলেন বাকি দুটো রেসিপি, তাই দিয়ে ভাত খাবো। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।